পবিত্র রমজান মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে বলতেন, কদ জাআকুম রমাদানু শাহরুন মুবারাকুন, তোমাদের মাঝে এমন একটি মাস ছায়াদান করেছে যেটা খুবই বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শেকল দ্বারা বেঁধে রাখা হয়। ফলে শয়তানের মানুষকে ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা দিতে পারে না। এই মাসটা খুবই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই মাসের 3টা পর্ব। প্রথম পর্বে 10 দিন রহমত, দ্বিতীয় পর্বের 10 দিন মাগফিরাতের দিন, তৃতীয় পর্বের 10 দিন নাজাতের দিন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দিতে, মাগফিরাত দিতে, রহমত করতে ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা রহমতের দিন দিয়েছেন, নাজাতেরও দিন দিয়েছেন, মাগফিরাতের দিন দিয়েছেন। এই মাস পাওয়ার পরেও যে সমস্ত বান্দারা মাগফিরাত পায় নাই, তাদের মতো হতভাগা আর কেউ নাই। এক হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মিম্বরে আরোহণ করলেন। প্রথম সিঁড়িতে পা রাখতেই তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আবার বললেন আমিন। ওখান থেকে যখন তিনি নেমে আসলেন তো সাহাবীরা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আজকে আপনি এমন এক কাজ করেছেন, অতীতে কোথাও আপনাকে এরকম করতে দেখি নাই, এর কারণটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে বান্দা রমজান মাস পাওয়ার পরেও সে মাগফিরাত পেল না, সে ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখতে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দুরূদ পাঠ করে নাই, সেও ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আবার বললেন যে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে বা উভয়জনের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরও তাদের খেদমত করে সে জান্নাতে যেতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যাক। নবীজি বলছেন, আমি বললাম আমিন। তো এখানে হাদিস দ্বারা বোঝা যায় যে রমজান মাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অবশ্যই মাফ করে দেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। এরপরেও যে মাগফিরাত পায় নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, জাহান্নামের লিস্টি থেকে তার নাম কাটিয়ে জান্নাতের তালিকাভুক্ত করতে পারে নাই, আসলেই সে হতভাগা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি। রমজানে তারাবি আছে, রমজানে রোজা আছে। এ কারণেই রমজানের ফজিলত নয়, রমজানের সবচেয়ে বড় যে ফজিলত সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই মাসকে নিজের মাস বলে ঘোষণা করেছেন যে এটা আমার মাস। বাকি 11 মাস এটাও আল্লাহর দেওয়া মাস, কিন্তু এই মাসগুলোর ব্যাপারে আল্লাহর কোনো ঘোষণা নাই। কিন্তু এই মাসের ব্যাপারে আল্লাহর সরাসরি ঘোষণা আছে যে রমজান মাস শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এজন্য আমরা যেন সবাই দুনিয়াবি ব্যস্ততাকে কমিয়ে নিই, দুনিয়াবি ঝামেলা সব কম করে আখিরাতের ফিকির করি এবং আখিরাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।